কালের সাক্ষী এই চিমনিটি জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের। চলতি 2024-25 মৌসুমের আখ মারাইয়ের জন্য প্রস্তুতি প্রায় শেষ। এক বছর পর জ্বলে ওঠার অপেক্ষায় চিমনিটি। ভারী যন্ত্রগুলো ঘষে মেজে ঠিক করা হয়েছে। এখন বারবার চালিয়ে ঝালিয়ে নেওয়া হচ্ছে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। নজরে পড়লে সঙ্গে সঙ্গেই মেরামত করা হচ্ছে। গত 15 নভেম্বর কারখানার চালিকা শক্তি বয়লারে অনানুষ্ঠানিকভাবে আগুন দেয়া হলেও কয়েকটি ধাপ পেরিয়ে 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আখ মারাই মৌসুম শুরু হবে। বয়লিং হাউস সেন্ট্রিফিউগালে কাজ করছি 5টা আইটেম। তারপরে আপনার যে কেরিয়ার কুষার ফেলানো হয় ওইটার কাজ করছি। তারপরে আপনার বয়লারে কাজ করলাম, ফ্রি হিটার 2টার কাজ করলাম। দায়িত্ব মতো সবাই কাজ করতেছে, আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো। মালামাল আমাদের যা দরকার তাই দিচ্ছে, আমার ওই হিসাবে কাজ করতেছি। মেশিনটা যখন আমার ভালো চলে বা সুন্দরভাবে যখন ট্রায়াল দিতে পারতেছি তখন তো আনন্দ অবশ্যই লাগে। 68 বছর পুরনো এই চিনি কলে 66 বছর ধরে এক নাগারে চিনি উৎপাদন কার্যক্রম চলছে। পুরনো সব যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে এত বছর ধরে। প্রয়োজন মতো 2-1টি যন্ত্র প্রতিস্থাপন হলেও পুরো কারখানা আধুনিকায়ন এখন সময়ের দাবি। অ্যাক্সেসরি যেগুলো অনেক ক্ষয় হয়েছে সেগুলো আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপের মাধ্যমে মেরামত করছি, বিল্ড আপ করছি। তারপরে আমরা মেনটেন্যান্স ওয়ার্কার সমস্ত কিছু ফিটিংয়ে গেছি আমাদের নিজস্ব যারা এমপ্লয়ি তাদের মাধ্যমে। ওয়ার্কগুলো আমরা তখন সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে পারমিশন নিয়ে আমরা তখন কিছু কাজ করি আর কি। ঠাকুরগাঁও চিনিকল সচল রাখতে চলতি মৌসুমে প্রায় 6,000 একর জমিতে আখের চাষ হয়েছে। এ থেকে 85,000 টন আখ পাওয়ার আশা চিনিকল কৃষি বিভাগের। এই পরিমাণ আখ দিয়ে 65 থেকে 70 দিন পর্যন্ত চিনিকল চালু রাখা সম্ভব। সে অনুযায়ী চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,000 টন। গত বছর আখ পাওয়া গিয়েছিল 74,000 টন এবং চিনির উৎপাদন ছিল 4,021 টন। কারখানা চালু ছিল 55 দিন। এবছর প্রতি টন আখের মূল্য 500 টাকা বাড়িয়ে 6,000 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রান্তিক চাষিরা চায় যে দ্রুত জমি থেকে একটা রিটার্ন পেতে, তারা 3 মাস বা 4 মাসের মধ্যে একটা রিটার্ন পেতে চায়। এই জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে চায় না। বছরে 3টে ফসল থেকে যে ইনকাম হয় সেটা যদি আমরা আখের মাধ্যমে তাদেরকে সেই প্রফিটটা দিতে পারি তাহলেও আমরা কিছু চাষি ধরে রাখতে পারবো। দেশে প্রতিদিন চিনির চাহিদা প্রায় 6,500 টন। সেখানে ঠাকুরগাঁও সুগার মিল উৎপাদন করতে পারে 4.5 থেকে 5,000 টন। মূলত আখের অভাবেই লক্ষ্যমাত্রা পূরণ হয় না। সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কৃষি অধিদপ্তরের সাথে আলোচনা করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে 100 থেকে 120 দিন মিলটি চালানো সম্ভব। সেটি সম্ভব হলে মিলটিকে আর লোকসান গুনতে হবে না। চাষি পর্যায়ে কিন্তু আখ চাষের যে আগ্রহ তাদেরকে বাড়াচ্ছি, চাষিদেরকে আমরা নিয়ে আসতেছি, তাদের সুযোগ সুবিধা আমরা যেগুলো দেওয়ার দিচ্ছি, আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটা আমরা চাষিদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে জনবল আছে সেই জনবল দিয়ে আমরা এই মিলটি চালানোর চেষ্টা করছি এবং তাদের দিয়ে এটা ওভারহোলিং করে মেনটেন্যান্স করে এই সীমিত বাজেটের মধ্যে আমরা মিলটাকে রেডি করি এবং ইনশাল্লাহ আগামী যে মারাই মৌসুম আসছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাধারণত এক জমি থেকে বছরে 3 থেকে 4 বার ফসল পাওয়া যায়। সেখানে আখ চাষে জমি প্রস্তুত থেকে ফসল তোলা পর্যন্ত সময় লাগে 14 মাস। আর এ কারণেই দিন দিন আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁও সুগার মিলের 2024-25 মৌসুমের আখ মারাই কার্যক্রম। এবং সেই কার্যক্রমকে পূর্ণতা দিতে এই এত বড় ফ্যাক্টরিতে চলছে একদম শেষ মুহূর্তের ঘষামাজা। কয়েকশো শ্রমিক 1 বছর ধরে প্রস্তুত করেছেন এই ফ্যাক্টরির দিকে। কিন্তু একটা সংখ্যা থেকেই যায়, এটার মূল কাঁচামাল আখের পরিমাণ যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 65 থেকে 70 দিন চালানোর, তাহলেই কেবল সেটি সম্ভব হবে। কিন্তু আগের বছরের অভিজ্ঞতা অনুযায়ী সেই পরিমাণ আখ পাওয়া যাবে কিনা এ নিয়ে সংখ্যাটা থেকেই যাচ্ছে। আমিরুল বাপ্পি, এখন ঠাকুরগাঁও।